এই ভিডিওটা এডিট করেছিলাম কিন্তু পোস্ট করতে ভুলে গেছি, তো ভাবলাম যে আজকেই পোস্ট করে দিই। তো এই যে আমরা হাওড়াতে নেমে গেছি, এবার যাচ্ছি। আর মেয়ে খুব আনন্দ যে একটু পরেই পুচুর বাড়ি যাবে। তো এরপর আমরা যেহেতু অনেকটা যেতে হবে সেই জন্য আমরা একটা গাড়ি করেছিলাম। গাড়ি করে স্টেশন অবধি যাওয়ার জন্য, মানে অন্য ট্রেন যেটা ধরবো আর কি। কারণ হাওড়া থেকে আমাদেরকে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে। তো সেই জন্য যাচ্ছি। আর দেখো এই কী পরিমাণ ভিড়! এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আর দেখো গাড়িতে বসেই একটু ক্লিপ নিচ্ছিলাম। আসলে দেখতে খুব সুন্দর লাগছিল। হাওড়ার স্টেশনটা তো দেখতে খুবই সুন্দর, তাই না? সবাই জানো। তো সেই জন্য গাড়িতে বসেই একটু ভিডিও নিচ্ছিলাম। আর আমার মেয়ে একদম খুশি হয়ে গেছে যে একটু পরেই পুচুর বাড়ি যাবে। ওখানে দাদা দিদি আছে, তাদেরকে দেখতে পাবে। তো এই যে এবার বাইরের দিকের একটু আমি ভিডিও নিচ্ছিলাম। আসলে সব কিছুরই ছোটো ছোটো ক্লিপ করে একটু করে ভিডিও নিচ্ছিলাম আর কি। এই যে এক হাতে ট্রলি ধরেছি আর এক হাতে ভিডিও করছিলাম, একটু প্রবলেমও হচ্ছিলো। তো দিদির বাড়ি যাওয়ার পর আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ দুদিন জার্নি করার পর ভীষণই ক্লান্ত ছিলাম। তো তারপর আমি নিয়েছি দেখো আমার শ্বশুরবাড়ি গ্রামের ভিডিও। তো আমরা গাড়ি করে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, আর এটা বাইরের দিকে, মানে গাড়ির কাঁচ দিয়ে আসলে বাইরেটা দেখতে খুবই ভালো লাগছিলো। সেই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। চারিদিকে সবুজে সবুজ। তো এই এই একটু ভিডিও নিয়ে নিয়েছি এখানে। তো এরপর দেখো আমরা চলে এসেছি। আর এই যে শ্রিয়ার ঠাম্মা চলে এসছে। তো শ্রিয়ার ঠাম্মা খুবই আনন্দ। আর শ্রিয়া এখানে প্রথমে লজ্জা পাচ্ছিল। তো তারপরে এই যে ঠাম্মার কোলে এখন যাচ্ছে। অনেক দিন পর আসলে দেখা হয় ঠাম্মার সাথে। তো সেই জন্যে শ্রিয়াও খুব খুশি আর ঠাম্মাও খুব খুশি। এই যে ঠাম্মার শরীর খারাপ, কোলে নিতে পারছে না, তবু নাতনি বলে কথা, কোলে তো একবার নিতেই হবে। তো সেই জন্য কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন বলছে তুই কেমন আছিস, তোকে কতদিন পর দেখলাম, এইসব এখন দুজনের কথা হচ্ছে আর কি। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটু কমেন্ট করবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। টাটা।